এক্সপোজার বা মাল্টিপল এক্সপোজার শব্দগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। একটা ছবির মধ্যে আরেকটা ছবিকে ব্লেন্ড করে বসানো, যেটা সচরাচর আমরা বিভিন্ন সিনেমার পোস্টারে দেখে থাকি। আমরা অনেকেই জানি না কিভাবে এই ধরনের ছবি বা পোস্টার তৈরি করতে হয়। জানতে চোখ রাখুন পুরো ভিডিওতে। আর ভিডিওটি শুরু করার পূর্বে যে কথা না বললেই না, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা করে নিন। আসসালামু আলাইকুম। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল মুমিন, আর আপনারা বরাবরের মতো দেখছেন সানটেক। আজকে আমরা জানব কিভাবে ডাবল এক্সপোজার ইফেক্ট দিয়ে একটি ছবি বা পোস্টার তৈরি করতে হয়। এর জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সআর্ট নামের জনপ্রিয় এই ফটো এডিটিং অ্যাপস। লিংক ইন দ্য ডিসক্রিপশন। ফটো এডিট করার সময় যা কিছু ব্যবহার করা হয়েছে সব কিছুই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে আমাদেরকে remove.bg এই ওয়েবসাইটেতে যেতে হবে। তারপর যে ছবি দিয়ে আমরা কাজ করব সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এর জন্য আপলোড ইমেজে প্রেস করব। তারপর গ্যালারি থেকে আমাদের সেই ছবিটি সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর আমরা এটাকে ডাউনলোড করব। এরপর অফলাইন থেকে পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করব। এরপর আমাদের প্লাস আইকনে প্রেস করে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। নিচের দিকে আসবো, একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তারপর নিচের দিকে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে অ্যাড ফটোতে যাব। তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজটি সিলেক্ট করে দিব। তারপর অ্যাড অপশনে প্রেস করব। ছবিটি আমরা পুরো ফ্রেম জুড়ে দিয়ে দিব। এরপর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে অ্যাডজাস্টে যাব। তারপর কন্ট্রাস্টকে আমরা 100 করে দিব, আর স্যাচুরেশনকে -100 করে দিব, দিয়ে টিক আইকনে প্রেস করে দিব। এরপর অ্যাড ফটোতে যাব। তারপর গ্যালারি থেকে একটি সিটি ফটো চুজ করব। তারপর অ্যাড করে দিব। এটাকে ছবির সাথে অ্যাডজাস্ট করে দিব। নিচের অপশানগুলো থেকে ব্লেন্ড অপশন পাবো, এখান থেকে স্ক্রিন চুজ করে দিব। তারপর ছবির সাথে এটা সেট করে দিব সুন্দরভাবে। কিছু কিছু জায়গাতে লাইট বেশি থাকার কারণে এগুলো আমরা রিমুভ করে দিব। এর জন্য ইরেজার অপশনে যেতে হবে। তারপর আবার নিচে ইরেজার অপশনে যাব। যেসব জায়গাতে বেশি লাইট আছে সেগুলো একটু কমিয়ে নিলাম, যাতে করে একটু সিনেম্যাটিক লাগে। দেন টিক আইকনে প্রেস করে দিব। আবারও টিক আইকনে প্রেস করে দিচ্ছি। এরপর আবারও অ্যাড ফটোতে যাব। তারপর এই লাইট ইফেক্টটি অ্যাড করে দিব। নিচের অপশানগুলো থেকে আবারও ব্লেন্ড অপশানে যাব, এটাকে স্ক্রিন করে দিব। এই লাইট ইফেক্টটি ছবির এই অংশ জুড়ে দিয়ে দিব। দেন টিক আইকনে প্রেস করে দিচ্ছি। এরপর নিচের অপশানগুলো থেকে আমরা ড্র মেনুতে যাব। দেন আমরা এখানে একটু ড্রয়িং করব। এর জন্য আমরা এই অপশনটি সিলেক্ট করব। তারপর আবার এই অপশনে প্রেস করে দিব। কীরকমভাবে নিতে চাচ্ছি সেটা আমরা সেট করব। তারপর এখানে একটু ড্রয়িং করছি। উপরে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে যাব। তারপর 3 ডট মেনু থেকে ট্রান্সফর্ম, এটাকে আমরা এখন জুম ইন করব। তারপর ছবির এই অংশ জুড়ে এটা আমরা দিয়ে দিব। দেন টিক আইকনে প্রেস করে দিব। আবারও টিক আইকনে প্রেস করছি। এরপর আবারও অ্যাড ফটোতে যাব। তারপর আমরা এই সিনেম্যাটিক পিএনজি লেখাটিকে অ্যাড করে দিব। এটা একটু বড় করে দিচ্ছি।
তারপর নিচের অপশানগুলো থেকে আবারও এটাকে ব্লেন্ড করে দিব, দিয়ে স্ক্রিন চুজ করব। ছবির এই অংশ জুড়ে আমরা সেট করে দিলাম। এরপর আবারও টিক আইকনে প্রেস করে দিচ্ছি। ছবির ডান পাশের এই অতিরিক্ত অংশটি আমরা ক্রপ করব। এর জন্য নিচের অপশানগুলো থেকে টুল অপশানে যাব, তারপর ক্রপ। ডান সাইডের কিছু অংশ ক্রপ করে ফেলব, তারপর টিক আইকনে প্রেস করব। তারপর ছবিটি গ্যালারিতে সেভ করার জন্য এই অপশানে প্রেস করব, দেন সেভ অপশানে প্রেস করব। আবারও সেভ দিচ্ছি, তারপর গ্যালারি চুজ করে ডান। দ্যাটস ইট। মোবাইল দিয়ে ডাবল এক্সপোজার বা মাল্টিপল এক্সপোজার ফটো এডিটের বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। ভিডিও রিলেটেড যে কোনো সমস্যাতে কমেন্ট করে জানাতে পারেন, যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান জানাতে পারেন। যাবার আগে আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।